প্রিয় শিক্ষার্থীরা, স্কুল কলেজ কিংবা যে কোনো পাবলিক পরীক্ষায় তোমরা যদি চাও একদম টপ লেভেলের ফলাফল করতে, ক্লাসে ফার্স্ট হইতে সেকেন্ড হইতে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য লাইফ সেভিয়ার হবে। বা ভাইয়া ফার্স্ট সেকেন্ডের দরকার নাই, আমি জাস্ট আমার বোর্ড এক্সামগুলোতে জিপিএ 5 পাইলেই হয়েছে, তাহলেও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার আগে একটা মজার গল্প বলে নিই। আমার একটা স্টুডেন্ট ছিল যে এবার 2025 সালে এসএসসি এক্সাম দিছে। সো ও যখন স্কুলে পড়তো, একদম ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় পর্যন্ত একটা পরীক্ষাতেও ও পাস করতে পারেনি। ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষায় ফেল করছে, তারপর হচ্ছে বিশেষ বিবেচনায় ওকে ক্লাস 10-এ উঠানো হয়েছিল। তো এমন একটা স্টুডেন্টকে আমি এই গাইডলাইনটা দিয়েছিলাম যে এইভাবে তুমি পড়ো। তো বিশ্বাস করো, ওই এক বছরের মধ্যে প্রিভিয়াস এক বছরের পড়াশোনা কভার করে ও এমন একটা কামব্যাক দিয়েছে। এবার এসএসসি পরীক্ষায় ও 85-86 নাম্বার পেয়ে খুবই সন্তোষজনক মার্ক পেয়ে একটা জিপিএ 5 পাইছে কিন্তু। সো আমার এই টিপসটাই ফলো করে তো ডিরেক্টলি ওর রেজাল্ট হাতে পাওয়ার পরে আইসা আমার বাসায় মিষ্টি নিয়ে আইসা মানে আমাকে কি বলবে, মানে ওর বলার কোনো ভাষা নেই। সো এটা দেখে খুবই আমার ভালো লাগছে। এখন পালা হচ্ছে তোমাদের। সো দেখো, এরকম ভালো রেজাল্ট করার জন্য সবার আগে তোমার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি, কনসিস্টেন্সি। তুমি কি রেগুলারলি পড়তে পারবা? রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে 3-4 ঘন্টা পড়তে হবে। এটা যদি করতে পারো যে কোনো স্টুডেন্ট প্রতিদিন, তাহলে তুমি অবশ্যই আজকের এই টিপটা ফলো করে খুবই সহজে টপ করতে পারবা। তো দেখো, টপ করার জন্য না, প্রথমে তোমাকে আগে টপ করার যে সিক্রেটটা সেটা বুঝতে হবে। আসল সিক্রেটটা কিন্তু পড়ায় না। তুমি যত বেশি পড়বা কোনো লাভ নাই। আসল খেলাটা কোথায়? লিখায়। তোমার খেলাটা বুঝতে হবে। দেখো, ভালো পারা আর ভালো পরীক্ষায় ভালো করা দুইটা কিন্তু এক না। স্টুডেন্ট আছে দেখবা অনেক পারে, ক্লাসের মধ্যে যাই জিজ্ঞেস করে পারে পকর করে, মানে তোমার দেখে মনে হবে ভাই ও অন্য লেভেলের, কিন্তু রেজাল্টের দিক দিয়ে দেখবা যে ও তোমার ধারে কাছেও নেই। এরকম কিন্তু হবে, ঠিক আছে? সো তোমাকে বুঝতে হবে যে ভালো পারলেই শুধু হবে না, ভালো লিখতে হবে, ঠিক আছে? সো তুমি যতই ভালো পারো, তুমি যদি লিখায় খারাপ হও তাহলে জীবনেও তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা না। তো পরীক্ষায় ভালো করা আর ভালো স্টুডেন্ট হওয়া, ভালো পারা দুইটা কিন্তু এক জিনিস না, ঠিক আছে? একটা স্টুডেন্ট সারাদিন পকর করে, ওরা দেখা মনে হয় ও আইনস্টাইনের নাতি, কিন্তু ওর লিখায় ভালো না, ঠিক আছে? ও জীবনেও কোনোদিন ভালো রেজাল্ট করবে না। তো এটা মাথায় রাখতে হবে, ভালো পড়া, ভালো পারা আর ভালো রেজাল্ট করা দুইটা জিনিস কিন্তু এক না। একটা স্টুডেন্ট আছে দেখবা দেখেও তোমার থেকে ভালো রেজাল্ট করে বসে আসছে, আর তুমি সারাটা বছর 2টা বছর হাড় ভাঙা পরিশ্রম করেও ওর চেয়ে ভালো রেজাল্ট করতে পারো নি। তাহলে তোমাকে এই সিক্রেটটা বুঝতে হবে। তো দেখো, তো সবার আগে তোমাদের প্রথম যে টিপস, তাহলে টিপস নাম্বার 1, সেইটা হচ্ছে লিখা ঠিক করতে হবে। যখন তুমি কোনো কিছু পড়বা, সাথে সাথে তুমি পড়ার চেয়ে বেশি লিখবা। পড়া যদি তুমি 1 ঘন্টা দাও, লিখা দিবা 1.5 ঘন্টা। বুঝতে পারছো? সো লিখা যাতে সুন্দর হয় আর লিখা যাতে ফাস্ট হয়, তো সবার আগে তোমরা করবা কি? দেখো, সবার আগে তোমাদের লিখাটাকে সুন্দর করতে হবে। লিখা যদিও সুন্দর না, ঠিক আছে, যে তোমরা এখন এসএসসি এইচএসসি উঠে গেছো, এখন তো লিখা চেঞ্জ করা সম্ভব না, তাহলে যা আছে জাস্ট বুঝা গেলেই হয়েছে। লিখাটাকে অনেক বেশি তোমরা ফাস্ট করে ফেলো। এখন দেখো, দ্বিতীয় যেটা করবা, তোমার যখনই পরীক্ষা হবে, পরীক্ষার অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আগে, আর যারা এসএসসি এইচএসসি দিবা তোমাদের টেস্টের আগে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তোমরা এসএসসি এইচএসসি স্টুডেন্ট, তো তোমাদের এই যে টেস্টের আগে তোমাদের সিলেবাস শেষ করতে হবে। সো টেস্টের আগে তোমাদের পুরো সিলেবাস শেষ করতে হবে। টেস্টের আগে পুরো সিলেবাসটা শেষ করে ফেলবা, মানে যা আছে সব কিছু। তো যখন তুমি পড়বা, তখন অবশ্যই তোমার যখন পড়া শুরু করবা না, কোনো কিছু পড়তেছো, তো ওইটারে আমি বলছি না পড়ার টাইমে লিখবা। তো দেখো, আলাদা করে লিখার দরকার নাই। তুমি যখন যেই বই থেকে পড়তেছো বা যেই ভাইয়ের কাছ থেকে পড়তেছো, যেই স্যারের থেকে পড়তেছো, ওই পড়াগুলোরে সাজায়া গুছায়া তোমার খাতায় নোট করে ফেলো। তাহলেই তোমার দেখবা এক্সট্রা লেখার দরকার নেই, পড়ার সাথেই লেখাটা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তোমার দেখবা সবগুলো পড়া সুন্দর করে সাজানো গুছানো থাকবে, প্লাস তোমার কিন্তু লেখার প্র্যাকটিসও পড়ার চেয়ে বেশি হচ্ছে। ধরো আজকে আমার থেকে কিছু শিখলা, কালকে ওই ভাইয়ের থেকে কিছু শিখলা, কালকে ওই বই থেকে কিছু শিখলা, ওই স্যারের থেকে কিছু শিখলা, সব কিছু না তোমার বাসায় এসে যেই চ্যাপ্টার, ওই চ্যাপ্টার ওয়াইজ সামারি করে তোমার একটা নোট খাতায় তুলে ফেলবা। দুইটা উপকার হবে, এক হচ্ছে কি তোমার লেখা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে রিভিশন দেওয়ার জন্য সিলেবাসটা দুর্দান্ত লেভেলের শর্ট হয়ে তোমার হাতের মুঠোয় একটা পেজে থাকতেছে।
তো দেখার সাথে সাথে দেখবা যা যা পড়ছিলা সব কিছু মনে পড়ে যাবে, হিউজ পড়াশোনা আর তোমার করা লাগবে না, এটা তোমার ডেফিনেটলি করতে হবে। তাহলে তুমি এই যে লিখা, এই লিখাটাই হচ্ছে এই লিখবা কি তুমি সব সাবজেক্টের নোট বানায় ফেলবা। আর ম্যাথ যেগুলো করতে দেয় সেগুলো তো করবাই, আর অন্যান্য সাবজেক্টে সব সাবজেক্টে নোট বানায় ফেলবা। আর এখানে কি বলছি বলো তো, টেস্টের আগে সিলেবাস পুরো শেষ। টেস্টের আগে আমাদের সিলেবাসটা কি করে ফেলতে হবে, সিলেবাস শেষ করতে হবে। দেখো টেস্টের আগে পুরো সিলেবাসটা শেষ করে টেস্টের পরে 3 মাস পাও, 2 মাস পাও, যতদিন টাইম পাও, অন্যান্য স্টুডেন্টরা যারা আসো 9-10-এর, তোমরা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার ঠিক 15 দিন বা 1 মাস আগে সিলেবাস শেষ করবা। সিলেবাস শেষ করে এরপরে তোমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে ওই চ্যাপ্টারগুলোর উপর, ওই টপিকগুলোর উপর যেই কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। আর বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে টেস্টের যতগুলা কোয়েশ্চেন আসে, যতগুলা টেস্টের কোয়েশ্চেন আছে, প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে টেস্টের কোয়েশ্চেন তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করে 3 ঘন্টা তুমি বাসায় বসে পরীক্ষা দিবা। তোমার পরীক্ষার আগে পরীক্ষা, তবে দেখো পরীক্ষা দিতে দিতে ধরো আমি ধরে নিলাম যে তোমাদের টেস্টের আগে সিলেবাস শেষ, এখন টেস্টের পরে তোমাদের কাছে সময় আছে, ধরে নিলাম 3 মাস না, ধরো 2 মাসই আছে। 2 মাস মানে কয় দিন, 60 দিন। তো 60 দিনে তোমার স্কুল থাকে না, কলেজ থাকে না, কিছুই থাকে না। তো ওই 60 দিন সময় তুমি পুরাটাই পাচ্ছ। তো টেস্টের আগে যদি সিলেবাসটা শেষ থাকে তো তুমি তো দিনের এরপরে কি করো, ধরো তোমার দিনের মধ্যে তুমি 7 ঘন্টা বা ধরো এই এইচএসসি স্টুডেন্ট তো টেস্টের পরে 8 ঘন্টা 9 ঘন্টা পড়তেই হয়, হ্যাঁ মিনিমাম। তো ধরে নাও তুমি 8 ঘন্টা পড়তেছো, আর এসএসসি স্টুডেন্ট ধরে নাও 6 ঘন্টা পড়তেছো। তো 6 ঘন্টার ভিতরে 3 ঘন্টা তুমি একটা সাবজেক্ট রিভিশন দিবা। আবার কেউ কেউ তো আছে যে 12 ঘন্টা 13 ঘন্টাও পড়ে, তো ওরা তো দুর্দান্ত। তো তোমাদের আমি ধরে নিচ্ছি একটা অ্যাভারেজ কেজে যে তোমরা 8 ঘন্টা পড়বা। তো এই 8 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় তোমাকে এক্সামের জন্য রাখতে হবে। একটা টেস্টের কোয়েশ্চেন তুমি বসে 3 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে না তোমার, তুমি যদি আমি যেভাবে বলতেছি ওইভাবে প্র্যাকটিস করো, দেখবা প্রথমে লাগতেছে 2.5 ঘন্টা, এরপর দেখবা 2 ঘন্টার মধ্যে তোমার পুরো 100 মার্কের এক্সাম শেষ। বুঝতে পারছো, সিকিউ এমসিকিউ সহ 100 মার্কের এক্সাম 2 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। পরীক্ষা দিতে 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 যখন তুমি একদম শেষ পর্যায়ে চলে যাবা, দেখবা 3 ঘন্টা লাগবেও না, হ্যাঁ দেখবা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেও তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। সো আমার কথা বোঝার চেষ্টা করো, টেস্টের আগে সিলেবাস শেষ করবা, শেষ করে টেস্টের পরে 8 ঘন্টা যদি পড়াশোনা করো তাহলে 5 ঘন্টা তুমি আলাদা রেখে দিবা রিভিশনের জন্য। তো এখানে তুমি বিভিন্ন সাবজেক্ট, কোনোদিন বাংলা, কোনোদিন ইংলিশ, কোনোদিন সমাজ, ধর্ম, যখন যেটা তোমার প্রয়োজন হয় ওই অনুযায়ী রুটিন করে তুমি 5 ঘন্টা আলাদাভাবে ওই রিভিশন দিলা। বাকি 3 ঘন্টা, 8 ঘন্টা পড়ার মধ্যে বাকি 3 ঘন্টা তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে, এমন কোনো দিন যাবে না যেদিন তুমি লিখবা না, ঠিক আছে? এমন কোনো দিন যাবে না যেদিন তুমি বাসায় বসে পরীক্ষা দিবা না। তাইলে পরীক্ষা দিতে 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 পরীক্ষার এমন অভ্যাস হয়ে যাবে, তোমার ব্রেইন, তোমার হাত এমনভাবে চলবে যে যখন তুমি এসএসসি পরীক্ষা বা মেইন পরীক্ষায় বসবা, তখন যে তুমি একটা পরীক্ষা দিতেছো, তো তোমার অনেকগুলো উপকার হবে। প্রথম উপকার হবে, তোমার কোনো স্ট্রেস থাকবে না, কারণ তোমার এত পরীক্ষা দিছো, তুমি এত পরীক্ষা দিতেছো, এত পরীক্ষা দিতে দিতে হাতও চালু হয়ে যাবে, ব্রেইনও চালু হয়ে যাবে, সব কিছু চালু হয়ে যাবে। দেখবা যে তখন পরীক্ষার মধ্যে আর কোনো স্ট্রেস আসতেছে না, মনে হবে যে আরে আমি তো রেগুলার পরীক্ষা দিতেই আসি, তো বাসার পরীক্ষার মতো। তো সুন্দর করে দেখবা লিখে আসবা। দ্বিতীয়ত তোমার হাতের লেখা অনেক বেশি কি হয়ে যাবে, স্পিড বেড়ে যাবে, প্রচুর হাতের লেখা স্পিড বেড়ে যাবে। দেখবা কি যে ওই যে বললাম 3 ঘন্টা সময় বাকিরা পরীক্ষা দিতেছে, তুমি দেখবা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে তোমার পরীক্ষা শেষ। এরপরে বসে বসে তুমি রিভিশন দিতে পারবে, কোথায় কি ভুল টুল হলো, বানান টানান কি ভুল টুল হলো, এগুলা। দ্বিতীয় হচ্ছে তুমি বানান টানান যদি ভুল হয় তাহলে শিখে যেতে পারবে। তৃতীয়, তোমার কোয়েশ্চেন সলভ করার অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো এই কাজটা তোমাকে করতে হবে, ঠিক আছে? আবার হচ্ছে কিছু টেকনিক ফলো করতে হবে। সো ওই টেকনিকগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। ওই ভিডিওটা যদি চাও যে ভাইয়া লিখার টেকনিক, অ্যান্সার করার টেকনিক নিয়ে একটা ভিডিও বানান, তাহলে জাস্ট লিখো অ্যান্সার করার টেকনিক, এটা জাস্ট কমেন্ট করো। তাহলেই আমি তোমাদের পরবর্তীতে যে কোয়েশ্চেন যখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার সময় অ্যান্সার করার টেকনিকটা কীরকম, মানে কীভাবে তুমি একটা কোয়েশ্চেনকে বেস্টভাবে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তোমাদের বুঝাইতে পারছি আমি আজকের ভিডিওটার পারপাস কি? আজকের ভিডিওটার পারপাস হচ্ছে ভাই, পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে বাসায় বসে পরীক্ষা দিতে হবে। টেস্টের আগে সিলেবাস শেষ করতে হবে, টেস্টের আগে সিলেবাস শেষ করে টেস্টের পরে প্রত্যেক দিন এক্সাম দিতে হবে। এই কাজটা যে করে তুমি যদি বোর্ডে স্ট্যান্ড না করো, ঠিক আছে, তাহলে তুমি মানে স্ট্যান্ড না করলে তুমি এসে আমাকে ধরো যে ভাই আপনি বলছেন আমি এভাবে করছি কিন্তু আমি বোর্ডে স্ট্যান্ড করতে পারিনি। ডেফিনেটলি করবা, ঠিক আছে? একদম প্রুভেন।
যে তুমি টেস্টের আগে সিলেবাস শেষ করবা, এরপর প্রত্যেক দিন রিভিশন দিবা একটা সাবজেক্ট, তারপর ওইটার উপর এক্সাম দিবা। দিয়ে দেখো, বুঝছো? খালি দিয়ে দেখো। তুমি বোর্ডে যদি টপ না করো আর তুমি যদি একদম টপ নচ স্টুডেন্টদের কাতারে না পড়ো, তাহলে আইসা তুমি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে যা ইচ্ছা বইলো, ঠিক আছে? আর একটা কথা আমি তোমাদের বলে নিই, এসএসসি 26 ব্যাচের, শুধুমাত্র 26 ব্যাচের জন্য আমি এই যে দেখো স্যাটারডে সানডে ওটা 4 দিন, সপ্তাহে 4 দিন এই রুটিন অনুযায়ী ক্লাস দিতেছি। এই ক্লাসগুলো টেস্টের আগে পুরো সিলেবাস টেস্টের আগে আমি নিজে সলভ করে দিব, ঠিক আছে? এই 3টা সাবজেক্টে টেস্টের আগে পুরো সিলেবাস আমি নিজে সলভ করে দিব। তো আমি অলরেডি ক্লাস নিচ্ছি, ফিজিক্সের চ্যাপ্টার 1 প্রায় শেষ, জেনারেল ম্যাথের সেট অফ ফাংশন পুরা শেষ, তারপর হচ্ছে তোমার হায়ার ম্যাথের আমরা বীজগাণিতিক রাশি ধরছি, তো এই বীজগাণিতিক রাশিটার একটা ক্লাস হয়েছে, তো হায়ার ম্যাথটা একটুখানি পিছিয়ে এসেছি, বাট কোনো সমস্যা নেই। টেস্টের আগে এই 3টা সাবজেক্ট এসএসসি ব্যাচের আমি শেষ করে দিব। বাকি সাবজেক্টগুলার বাকি যে সাবজেক্টগুলো আছে, সেই বাকি সাবজেক্টগুলো কিভাবে তোমরা অনলাইনে ফ্রিতে শেষ করতে পারবা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লাস এখানে আরও একটা মজার জিনিস আছে, দেখো তোমরা এই ক্লাসগুলো তো ফ্রিতে করবা, তো ফ্রিতে করে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার একটা কোর্সেও ভর্তি হতে পারো, যে কোর্সটার মাধ্যমে আমি তোমাদের পুরো টেস্ট পেপারটা, টেস্টের আগে তো পুরো সিলেবাস শেষ করতেছি, টেস্টের পরে পুরো টেস্ট পেপারটা সলভ করে দেবো একদম লাইভে। এগুলো তো ইউটিউবে ভিডিও আপলোড হয়, এগুলোও লাইভ, বাট প্রিমিয়ার লাইভ, বাট ওইটা আমি তোমাদের একদম লাইভে নিব। তো ওই কোর্সটা যারা হচ্ছে আবার ভর্তি হবা তাদের নিয়মিত পরীক্ষা নিব, এরপরে ফাইনাল পরীক্ষা নিব এই 3টা সাবজেক্টের উপর। তো ওই পরীক্ষায় যারা ভালো করবা তারা পাবা হচ্ছে 20,000 টাকা প্রাইজ মানি। তো বিস্তারিত যদি কেউ জানতে চাও তাহলে যোগাযোগ করো আমার সাথে 010184768263 এই নাম্বারে, ঠিক আছে? কোর্স ফি বলে দেই 1010 টাকা, 1010 টাকা। টেস্টের আগে ফুল সিলেবাস, টেস্টের পরে লাইভে টেস্ট পেপার সম্পূর্ণ শেষ এসএসসি স্টুডেন্টদের জন্য। আর এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য এই যে এই রুটিন, 26 ব্যাচের পোলাপানরাও চাইলে ক্লাস করতে পারবে। এইচএসসিদের জন্য দেখো এই ওদেরও 4 দিন ক্লাস দিতেছি। ফিজিক্স, আইসিটি, ম্যাথ 1 বছর 6 মাসের মধ্যে ফুল সিলেবাস কভার করে দিব, আর 1 বছরের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কভার করে দিব, বুঝছো? সো এসএসসি বা এইচএসসি যেই ব্যাচেরই হও, এই যে এগুলো কিন্তু সবগুলো ক্লাস ইউটিউবে আসতেছে ফ্রি। আবার চাইলে কেউ আমার সাথে পার্সোনালি যুক্ত হয়েও ভর্তি হইতে পারো। এই সবগুলো কোর্স 2450 টাকা পুরো 2 বছরের জন্য, আর ভর্তি হওয়ার দরকার নেই। 2450 টাকায় পুরো সিলেবাস শেষ করে দিব 26 ও 27 ব্যাচের জন্য। আর 26 ব্যাচের এই রুটিন অনুযায়ী পুরো ইউটিউবে ফ্রিতে এই 3টা সাবজেক্ট শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বাকি সাবজেক্টগুলো কীভাবে শেষ করবো সেটারও গাইডলাইন দিব, তো সেটার জন্য কমেন্ট করো। তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়তে থাকো। টেস্টের আগে তোমাদের সিলেবাস যেমনি হোক শেষ করতেই হবে, এরপরে তোমাদের পুরো টেস্ট পেপার রিভিশনের সাথে সাথে টেস্ট পেপার সলভ করে প্রত্যেক দিন 3 ঘন্টা করে পরীক্ষা দিতেই হবে, তাহলে যে কেউ বোর্ডে টপ করবা, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।